কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন অনেক ইউটিউবার এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু কি কারণে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন আসে অ্যাপ্লাই করার পর ইউটিউব চ্যানেলে, তা হয়তো অনেকেই জানেন না। আমি ভিডিওর শেষে কিছু প্রশ্নের উত্তর দিব। ভিডিওটি স্কিপ অথবা না টেনে পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবেন। আমার শূন্য ল্যাব নামে একটি চ্যানেল আছে। সেই চ্যানেলে 2000 প্লাস সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম রয়েছে। সেই চ্যানেলে আমি মনিটাইজেশনের জন্য আবেদন করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার চ্যানেলে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন চলে আসে। আমি ইউটিউবে সার্চ দিয়ে অনেক ইউটিউবারের ভিডিও দেখে সে মোতাবেক শূন্য লাইভ চ্যানেলের থাম্বনেল ঠিক করি, ভিডিওর টাইটেল ঠিক করি, ডেসক্রিপশন বক্স ঠিক করি এবং ভিডিও রিলেটেড কিছু ট্যাগ রেখে ডিলিট করে দেই। তারপর চ্যানেলের সেটিংস অপশনে গিয়ে কান্ট্রি পরিবর্তন করে দিই। এক কথায়, যে ইউটিউবার তাদের ভিডিওতে যে যেভাবে বলেছে ঠিক সেভাবেই কাজ করেছি, কিন্তু কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন রিমুভ হয়নি। বরং আমি 3 থেকে 4 মাস এভাবে ট্রাই করে যাই। তাদের ভিডিও দেখে কোনো সমাধান হয়নি, বরং প্রতিটি রিজেক্টে 30 দিন করে পিছিয়ে গেছে। পরিশেষে আমি ইউটিউব বিশেষজ্ঞদের নক করি, যারা ইউটিউবে এরকম ভিডিও দিয়ে থাকে। অমুক ভাইয়ের ইউটিউব চ্যানেলে সমস্যা ছিল, আমি ঠিক করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তারা আমার কাছে মোটা অঙ্কের টাকা চেয়ে বসে থাকে। তারপরও আমি বলেছিলাম, যদি চ্যানেলটি আমার মনিটাইজেশন করে দিতে পারেন, তাহলে আপনারা যে পরিমাণ টাকা চেয়েছেন তা আমি দিয়ে দিব। তারা অর্ধেক টাকা আগেই চায়, আমি না করে দিয়েছি। যখন পরপর দুবার রিজেক্ট হয়ে যায় আমার শুনো লাইভ চ্যানেলটি কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এর জন্য, তখন আমি এই চ্যানেলটি অর্থাৎ ইউ বাংলা টিপস চ্যানেলটি খুলি। খোলার পর সৃষ্টিকর্তার সহায়, আপনাদের দোয়া এবং আশীর্বাদে চ্যানেলে ভালো ফিডব্যাক পাই। পরিশেষে কিছুদিন আগে চ্যানেলটি একেবারেই মনিটাইজেশন হয়ে যায়, মাত্র 8 থেকে 9 ঘন্টার ব্যবধানে। এখন কথা হলো, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন কেন আসলো? ইউটিউব যখন কোনো সমস্যা খুঁজে পায় না, তখন যদি চ্যানেল মনিটাইজেশনের অযোগ্য হয়ে যায়, তখন কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন ইওর চ্যানেল, অর্থাৎ মনিটাইজেশন রিজেক্ট। আর একবার মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেলে 30 দিন অপেক্ষা করতে হয়। 30 দিন পরে আবার রিঅ্যাপ্লাই করা যেত। বর্তমানে শূন্য লাইভ চ্যানেলে মনিটাইজেশন আর সম্ভব নয়, কারণ কয়েকবার মনিটাইজেশন রিঅ্যাপ্লাই করার কারণে মনিটাইজেশনে ভায়োলেশন হয়ে গেছে। কিছুদিন আগে ইউটিউব আপডেট নিয়ে এসেছে। এখন আর 30 দিন অপেক্ষা নয়, এখন অপেক্ষা করতে হবে 90 থেকে 120 দিনের। অর্থাৎ মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেলে অপেক্ষা করতে হবে 90 থেকে 120 দিন। তাই নতুন একটি চ্যানেল দাঁড় করানো যে কতটা কষ্টের তা একজন ইউটিউবারই জানে। ইউটিউবের নতুন আপডেটটি 5 জুন থেকে কার্যকর হবে। আমার অভিজ্ঞতা এবং আমার মনে করা থেকে বলতে চাই, যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন আপনাদের হয়ে থাকে এবং এক চান যে আপনাদের চ্যানেল মনিটাইজ করাতে চান, তাহলে আমি যে পয়েন্টগুলোর কথা বলবো তা মেনে চলুন। তখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আর রিজেক্ট করতে পারবে না ইউটিউব। কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশনের সম্মুখীন আর হতে হবে না। নিজের চ্যানেল নিজেই পর্যবেক্ষণ করা শিখুন। আমি বাস্তবিকভাবে উপলব্ধি করেছি, অন্যদের পরামর্শে এটা ওটা সেটা করে মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করে মনিটাইজেশন নাও পেতে পারেন। কিভাবে নিজের চ্যানেল নিজেই চেক করতে হয় এবং তা মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে। ভিডিওটি আপনারা আই বাটন থেকে কিংবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওতে কোনো রকম সমস্যার কারণে মনিটাইজেশনের প্রবলেম হলে ইউটিউব তা জানিয়ে দেয়, যেমন রিউজড কন্টেন্ট। আবার কারো ভিডিও কপি করলে অথবা নিজের ভিডিও নিজে কপি করে চ্যানেলে আপলোড দিলেও রিউজড কন্টেন্ট এর তালিকায় পড়বে, যার কারণে মনিটাইজ আবেদন করার পর কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন নোটিশ আসলে কিন্তু এরকম কিছু উল্লেখ করা থাকে না। ফলে কন্টেন্ট ক্রিয়েটররা বুঝতে পারে না যে চ্যানেলে বা ভিডিওগুলোতে অথবা কোন ভিডিওতে কিংবা থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনে এবং ট্যাগে ভুল আছে। ইউটিউব যেখানে নিজেই বুঝতে পারে না, সেখানে কন্টেন্ট ক্রিয়েটররা কি বুঝবে বলুন তো? তারপরও চ্যানেলে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন কেন আসে? প্রফেশনাল ভাবে চ্যানেল না খুলে
চ্যানেল মনিটাইজেশন থেকে রিজেক্ট হতে পারে। এখন কথা হলো, প্রফেশনাল মানের চ্যানেল কি? আমার এই বিষয়ে চ্যানেলে ভিডিও রয়েছে। কিভাবে কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হয়। সেই ভিডিওতে আমি প্রফেশনাল ভাবে চ্যানেল খোলার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি। প্রফেশনাল মানের চ্যানেল। চ্যানেল খোলার পর চ্যানেলের ব্যানার দেওয়া, লোগো দেওয়া, চ্যানেল কাস্টমাইজেশন করা, যেমন ফেসবুক, টুইটার, ওয়েবসাইট ইত্যাদির লিঙ্ক অ্যাড করা, চ্যানেল বিষয়ে অ্যাবাউট সেকশনে কিছু লেখা, চ্যানেলের ক্যাটাগরি নির্বাচন করা, সেটিংস ঠিক করা এবং চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা। আনঅ্যাক্টিভ চ্যানেল মনিটাইজেশনের অযোগ্য। ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে আনঅ্যাক্টিভ চ্যানেল মনিটাইজেশনের জন্য উপযোগী নয়। দেখা গেল চ্যানেল খুলেছেন 2020 সালে, এখনো মাইলস্টোন পূরণ হয়নি, তাই 6 থেকে 7 মাস পর পর চ্যানেলে ভিডিও আপলোড দেন। পরবর্তীতে ভাগ্যক্রমে যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে মাইলস্টোন সম্পূর্ণ হয়, তাহলে মনিটাইজেশনের জন্য আবেদন করলে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন আসার সম্ভাবনা বেশি। কারণ চ্যানেলে আপনি আনঅ্যাক্টিভ। চ্যানেলে অ্যাক্টিভ থাকার জন্য প্রতি মাসে 10 থেকে 15টি ভিডিও আপলোড দিতে হবে, ভিউ আসুক বা না আসুক। অবৈধ পন্থা অবলম্বন। অবৈধ পন্থা অবলম্বন করলে মনিটাইজেশন আবেদন করার পর কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন আসতে পারে। যেমন সাব ফর সাব করে চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ালে, ওয়াচ টু ওয়াচ করে ওয়াচ টাইম পূরণ করলে এবং থার্ড পার্টির মাধ্যমে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন আসতে পারে। চ্যানেলের থিম ঠিক না থাকলে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন আসে। যেমন চ্যানেলের ক্যাটাগরি হলো ব্লগিং করা, আপনি কখনো ব্লগ বিষয়ে, কখনো মোবাইল রিভিউ বিষয়ে, কখনো মুভি ব্যাখ্যা করতেছেন, আবার কখনো গান কিংবা কার্টুন ভিডিও আপলোড দিয়ে দিচ্ছেন। আবার টেক বিষয়ে, এমনকি লেখাপড়া, চাকরির সার্কুলার নিয়ে ভিডিও আপলোড, আবার কখনো ওয়াচ দিয়ে দিচ্ছেন। এতে করে চ্যানেলের থিম ঠিক থাকে না। থিম ঠিক না থাকার কারণে চ্যানেলটি কোন ক্যাটাগরির হবে তা নিজেও বুঝতে পারতেছেন। তাহলে ইউটিউব কিভাবে বুঝবে বলুন? ফলে ভিডিওগুলোতে সর্বাধিক ভিউ, চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও কিন্তু চ্যানেল মনিটাইজেশন থেকে রিজেক্ট হয়ে যায়। মিসলিডিং মেটাডাটা। চ্যানেলে মিসলিডিং মেটাডাটা থাকলে, অর্থাৎ মিসলিডিং মেটাডাটা হলো, আমরা অনেক সময় থাম্বনেল ও টাইটেল দেখে ভিডিও দেখি। থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করার পর যখন জানা যায় যে ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল বহির্ভূত, তখন কিন্তু মিসলিডিং মেটাডাটা। এরকম মিসলিডিং মেটাডাটার কারণে মনিটাইজেশনের জন্য আবেদন করার পর কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন আসে। সেই সাথে অডিয়েন্স বিভ্রান্ত হয়, চ্যানেল বিষয়ে নেগেটিভ ধারণা তৈরি হয়, পরবর্তীতে ভিডিও সার্চে বা সাজেস্টে গেলে কিন্তু ভিডিওতে ভিউ হয় না। কন্টেন্ট ডিলেট। চ্যানেলে এমন কোনো কন্টেন্ট থাকলে যা 18+ অর্থাৎ সবার জন্য প্রযোজ্য নয়, সেরকম কন্টেন্টের কারণে চ্যানেলে ক্লেম আসলে, চ্যানেল টার্মিনেট হওয়ার উপক্রম হলে, অথবা পূর্বে এরকম কোনো কন্টেন্ট ডিলিট করে থাকলে চ্যানেলে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন আসে। এক চান্সে চ্যানেল মনিটাইজেশন পেতে হলে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন ইউর চ্যানেল এই সমস্যার মুখোমুখি না হতে চাইলে সারসংক্ষেপ কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। ইউটিউব জার্নির শুরু থেকে কমিউনিটি গাইডলাইন মেনে চলুন। 2. প্রফেশনাল মানের চ্যানেল তৈরি করা এবং চ্যানেল কাস্টমাইজ করা। 3. চ্যানেলে অ্যাক্টিভ থাকা। 4. চ্যানেলের ক্যাটাগরি নির্বাচন করা। 5. নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী চ্যানেলে ভিডিও আপলোড করা। 6. চ্যানেলের থিম ঠিক রাখা। অন্যর কন্টেন্ট চ্যানেলে আপলোড না দেওয়া। নিজের চ্যানেলের ভিডিও পুনরায় আপলোড না দেওয়া। পরিশ্রম হোক, কিন্তু কেউ যেন কপিরাইট ক্লেম করতে না পারে, যতটা সম্ভব কপিরাইট স্ট্রাইক থেকে বিরত থাকা। থার্ড পার্টির ব্যবহার না করা, যেমন সাব ফর সাব, ওয়াচ টু ওয়াচ, ওয়াচ কেনা ইত্যাদি থেকে বিরত থাকা। বর্তমান সময়ে বুঝে শুনে ইউটিউবিং করতে হবে। চ্যানেল খুললাম আর ভিডিও আপলোড দিলাম, যা ইচ্ছে তাই। মনিটাইজেশনের জন্য আবেদন করার আগ মুহূর্তে ভিডিও ডিলিট করে দেব, আগে তো সাব বাড়াই, এরকম চিন্তা থেকে বিরত থাকতে হবে। তাহলে উপরিউক্ত পয়েন্টগুলো মেনে শুরু থেকে ইউটিউবিং করতে পারলে এক চান্সে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন সমস্যার সম্মুখীন হবেন না। এখন কিছু প্রশ্নের উত্তর দেব। বাংলার সময় প্রশ্ন করেছে, ভাই আপনাকে একটা অনুরোধ করছি, আমার এই চ্যানেলে যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিও দিয়ে কি মনিটাইজ পাওয়া যাবে? আমি 6 দিন আগে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি, কিন্তু আজকে আমাকে মনিটাইজেশন দেয়নি। ভাই, আপনি মনিটাইজেশন পাবেন না। যেসব চ্যানেলকে ইউটিউব মনিটাইজেশন দিয়ে থাকে সেসব চ্যানেল 24 থেকে 72 ঘন্টার মধ্যে মনিটাইজেশন দিয়ে দেয়। সময় বেশি লাগা মানে মনিটাইজেশন রিজেক্ট।
অর্থাৎ কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। সিলেট ব্লগ বিডিআর প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম ভাইজান, আমার চ্যানেলকে দ্বিতীয়বারের মতো কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন করে দিয়েছে। আমি আশাবাদী আপনার দ্বারা আমি সফল হতে পারবো, আমার জন্য একটু হেল্প করুন। এরকমই আরেকটি প্রশ্ন করেছে সাইদ মিডিয়া, আমার প্রথম অ্যাপ্লাই রিজেক্ট হয়েছিল 30 দিন পর, আবার অ্যাপ্লাই করেছি, 2 দিন হয়ে গেছে, এখনো পেন্ডিং এ আছে। ভাগ্যে কি আছে কে জানে। সবার জন্য শুভকামনা, সবার মনের আশা পূরণ হোক। আপনার কপাল ভালো হলে মনিটাইজেশন পেতে পারেন, তবে আমার মনে হয় এবারও আপনার কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন আসবে। তাই উক্ত চ্যানেলে কাজ না করে নতুন চ্যানেল খুলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করুন। তানভীর সিয়াম প্রশ্ন করেছে, ভাইয়া আমার চ্যানেলে 4 বার রিঅ্যাপ্লাই করেছি, বারবার একই সমস্যা পড়তেছি। আমার মনে হচ্ছে আমি এটা আবার নিজে নিজে চেষ্টা করলেও তবু পারবো না। যদি আপনার সাথে কোনোভাবে কন্টাক্ট করার ব্যবস্থা করে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো ভাইয়া। এরকম আরেকটি প্রশ্ন লাইফ টাইম ওয়াজ মিডিয়া করেছে, আমার চ্যানেলে একই প্রবলেম, কারেন্টলি ইন এলিজিবল ফর মনিটাইজ। আমি এ যাবৎ 4 থেকে 5 বার অ্যাপ্লাই করি কিন্তু মনিটাইজেশন পাইনি। সবকিছু আমার নিজের কন্টেন্ট। এখন আমার শেষ ভরসা আপনার উপরে। ভাই, যোগাযোগ করে কোনো লাভ নেই। এর সমাধান হলো, যদি আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে নতুন করে ইউটিউব চ্যানেল খুলে কাজ করুন। উক্ত চ্যানেলের আশা করবেন না, অযথা সময় পরিশ্রম হবে। কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন সমাধান করতে পারবেন না। অতএব নতুন করে চ্যানেল খুলে কমিউনিটি গাইডলাইন মেলে নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড দিন, এক্সচেঞ্জেই মনিটাইজেশন ওপেন হয়ে যাবে। সহজ আইনের পথ প্রশ্ন করেছে, বস এবারও রিজেক্ট করে দিয়েছে, আমার সমস্যাও ধরতে পারতেছি না, কি করব বস? ইউটিউব যেখানে নিজেই বুঝতে পারে না সেখানে আপনি কি বুঝতে পারবেন? অনেকেই অনেকভাবে বলবে, তাদের মতো কাজ করলে 30 দিন পেছানোর পর এবার থেকে 90 থেকে 120 দিন অপেক্ষা করতে হবে। সুতরাং নতুন চ্যানেল খুলে কাজ করুন কমিউনিটি গাইডলাইন মেনে। আশা করি মনিটাইজ পেয়ে যাবেন এক্সচেঞ্জে। মিতা প্রশ্ন করেছে, যদি নিজের বানানো একই ভিডিও নিজের চ্যানেলে দুবার আপলোড করা হয়, একবার বাংলায় আরেকবার ইংলিশে, তাহলে সেটা কি রিউজ কন্টেন্ট এর মধ্যে পড়বে? একটু অ্যান্সারটা দেবেন প্লিজ। নিজের ভিডিও চ্যানেলে দ্বিতীয়বার আপলোড দিলে রিইউজড হবে, কিন্তু যখন আপনি অন্য ভাষায় ভাষান্তরিত করবেন তখন ভিডিওর মাঝেও কিন্তু এডিটিং এ কিছু পার্থক্য নিয়ে আসতে হবে, তাহলে আর রিইউজড হবে না। আজকের কন্টেন্টের শেষ প্রশ্নটি হলো নাজমুল দা ইনফরমেশনের, দাদা আমি তো নিউজ ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে একই টাইটেল একই ট্যাগ ব্যবহার করি, তাহলে কি আমার কন্টেন্ট রিউজ কন্টেন্ট হয়ে যাবে? ভাই, প্রতিটা ভিডিওতে কখনো একই টাইটেল ব্যবহার করা ঠিক না, কারণ প্রতিটি ভিডিওর বিষয় বস্তু এক এক রকম হয়, তাই ভিডিও টাইটেল এক এক রকম হবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই অধমের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পদধূলি নেওয়ার সুযোগ দিবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন এই প্রার্থনায় ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।